পরপর দুদিন ধরে বাড়িতে আসবে অনেক অতিথি, তাই আজকে সকাল থেকে প্রচুর তাড়া। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম পুজো দিয়ে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এসে একদম রান্নাঘরে ঢুকে গেছি। আজকে একদম নিঃশ্বাস ফেলার সময় নেই। যারা পরপর দুদিন আসছে আমাদের বাড়িতে তারা কিন্তু দেশের বাইরে থাকে, তাই দেশের বাইরে থেকে যারাই আসুক আমি চেষ্টা করি সব সময় বাঙালি খাবার তাদেরকে দিতে। কারণ দেশের বাইরে যখন তারা থাকে সব সময় তারা নানান ধরনের খাবার খায়। বাঙালি খাবারও এখন পাওয়া যায়, তবে এখানে এসে ওরা কিন্তু এই খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে। রান্নাঘরে ঢুকেই প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটা নতুন গুড় দিয়ে করব, আর নতুন গুড় কিন্তু পুরোটা দেব না, কারণ আমার না ওই একদম যে লাল হয়ে যায় ওইটা দেখতে ভালো লাগে না। ওই জন্য কিছুটা চিনি দেবো আর কিছুটা গুড়। গুড়ের গন্ধটা থাকলে খেতে খুব ভালো লাগে। আজকে চাটনিটা করছি একদম অন্য রকমের। আজকে বাজারে গিয়ে কাঁচা তেঁতুল পেয়েছি, তাই ঠিক করলাম যে কাঁচা তেঁতুলের চাটনি করব। অন্য চাটনি তো সবাই খায়, কিন্তু কাঁচা তেঁতুলের চাটনি সব সময় পাওয়া যায় না। তেঁতুলটাকে একটু ভাপিয়ে নিলাম। আমার বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গেছে, তাই তেঁতুলটা সেদ্ধ হতে হতে একদিকে কড়াইতে আমি বিরিয়ানির মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা তৈরি থাকলে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়, কারণ শুধু বিরিয়ানি ছাড়াও আমি মাংস, তারপরে নানান রকম একটু পনির, অনেক কিছুতেই এই মশলাটা আমি দিই। ওইদিকে মশলাও হয়ে গেছে, আবার আমার ছোলার ডালটাও তৈরি হয়ে গেল। এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজে 4টে। এবার ওদের আসারও সময় হয়ে যাচ্ছে, আর আমার তাড়া লেগে গেছে। আমি পোলাও করব। পোলাওয়ের চালটা আমি সকালবেলায় যখন বাজার গিয়েছিলাম তখন ভিজিয়ে দিয়েছিলাম। কি হয়, 7-8 ঘন্টা যদি ভেজানো থাকে তাহলে না পোলাওটা খুব ঝরঝরে হয়। আমি যদি সকালে পোলাও করি, আমি তাহলে করি কি, আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রাখি। পোলাও করা হচ্ছে সব থেকে সহজ কাজ, কিন্তু ঘটনাটা হচ্ছে খুব সতর্কভাবে করতে হয়। যদি লেগে দলা পাকিয়ে গেল তাহলে হয়ে গেল। তবে একটা উপায়ও আছে। যদি মনে করি যে পোলাও ঝরঝরে খাবো, তাহলে আমি যদি রাত্রিবেলা খাই দিনের বেলা করে নেব। দিনের বেলা করলে যেটা হয়, রাত্রির যত ঠান্ডা হবে তত ভাতগুলো একদম ঝুরঝুরে হয়ে যাবে। পোলাওটা যেহেতু মটরশুঁটি দিয়ে করব, তাই মটরশুঁটিটা দিয়ে দিলাম চালটা আধ সিদ্ধ হওয়ার পর। আর এইদিকে পনিরটা ভেজে নিচ্ছি, আর পনিরের মশলাটা করে নিয়েছি। সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, চারমগজ, কাজু, কিশমিশ, অল্প একটু টক দই দিয়ে, আর অল্প লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো বাটার সময় দিয়েছি, চিনি, নুন দিয়ে ভালো করে নেড়ে পনিরটা দিয়ে দিয়েছি আর জল দিয়েছি। এবার তেলটা ছেড়ে এলে অল্প একটু জল দিয়ে ফুটে গেলে নামাবার আগে কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়েছি, বাটার দিয়ে কসুরি মেথি দিয়েছি। ওইটা আমি পনিরটার মধ্যে ঢেলে দিয়েছি। ব্যাস, পনির তৈরি হয়ে গেল। এইদিকে আমার পোলাও তৈরি হয়ে গেছে। সময়টা যত এগোচ্ছে তত কিন্তু আমার টেনশন বেড়ে যাচ্ছে। ফ্রিজে একটু গুড় ছিল, ওই গুড়টা দিয়েই আমি চাটনিটা বানালাম। গুড়টা কিন্তু 1 বছর আগেকার, একদম জমে গেছিল। আমি কি করেছি, একটু জল দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর গুড় দিয়ে তেঁতুলের চাটনিটা করলে টেস্ট হয় কিন্তু খুব। এইদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, রসুন আর আদা, কাঁচা লঙ্কা নিয়ে মিক্স করে নিয়েছি। লেবুর রস দিয়ে এই মিক্সটা মাখিয়ে লোটে মাছটা রেখে দিলাম, খাওয়ার সময় ভেজে দেবো। রান্নার পদ আমার এক একটা করে নেমে যাচ্ছে, আর মনে হচ্ছে আমার পরীক্ষা এক একটা করে শেষ হচ্ছে। এই রকম কিন্তু প্রত্যেকবারেই হয়, সে আমি ঠাকুর পুজোর রান্না করি বা বাড়িতে গেস্ট এলে তার রান্না করি। আজকে যেহেতু পোলাও করেছি আর পনিরটা একদম সাদা করেছি, তাই চিকেনটা একদম বিরিয়ানিতে যেই রকমভাবে চিকেন করি সেই রকমভাবেই করছি। পোলাও দিয়ে সব সময় একটু ঝাল ঝাল চিকেনটা খেতে বেশি ভালো লাগে, কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়। মাংসটা হতে হতে আমি এইদিকে কুচো চিংড়ি যে এনেছিলাম, কুচো বলে না, ওটাকে ভুসো চিংড়ি বলে,
ভুসো চিংড়িটাকে ম্যারিনেট করে একদম রেখে দিলাম। ওরা আসার পরে ওইটা গরম গরম ভেজে দিয়ে দেবো। এইদিকে আমার মাংসটাও হয়ে গেছে, ওরা চলেও এসেছে। এইদিকে আমি কুচো চিংড়ির বড়াটাও করছি, আর ওইদিকে লোটে মাছের পকোড়াটাও ভাজতে আরম্ভ করে দিলাম। আজকে সুজয়দা আর সৌমিনী আসছে। সুজয়দা সব সময় বলে যে প্রিয়াঙ্কা, যখনই তোমাদের বাড়িতে আসি তখনই তুমি এত রকমের পদ রান্না করে খাওয়াও, আমাদের না খুব খারাপ লাগে, যে তোমার কত কষ্ট হয় বলো তো। আমি তখন বলি আমার কোনো কষ্টই হয় না, গরমকাল হলে হয়তো একটু কষ্ট হলেও হয়, কিন্তু শীতকালে তো একদমই নয়। আর আমি না বাজার করে রান্না করে খাওয়াতে ভীষণ পছন্দ করি, এর মধ্যে একটা আলাদা আমি তৃপ্তি পাই। ওরা একদিকে গল্প করছে আর আমি একদিকে ভেজে ভেজে দিচ্ছি। ওরা আবার এইটাকে খুব অপছন্দ করে, যে বসে একটু গল্প করতে পারছো না। আমি বলছি না না করব। যাই হোক, সব কিছুর পর্ব মিটিয়ে এবার রাতের খাবারের পালায় চলে এলাম। সব কিছুই হয়ে গেছে, শুধু খালি ময়দাটা মেখে রেখেছিলাম, লুচিটা একদম গরম গরম ভেজে দিচ্ছি। আমাদের ঘরের সবাই এত গরম খেতে পছন্দ করে, একটু ঠান্ডা হয়ে গেলে ওইটাকে আবার মাইক্রোওভেনে দিয়ে গরম করবে। লুচি তো হয়ে গেছে, নিয়ে চলে এসেছি, আর ওইদিকে এক এক করে সব খাবারগুলো গরম করছি আর টেবিলে এনে রাখছি। আমি সব কিছু পারি, বাজার করতে পারি, রান্না করতে পারি, কিন্তু যেটা পারি না সেটা হচ্ছে পরিবেশন করতে। পরিবেশন করতে গেলেই আমার হাত কাঁপতে থাকে। আজকে পরিবেশন করার কোনো ব্যাপার নেই, ওরা বলল টেবিলে খাবার নামিয়ে দিয়েছো, সবাই আমরা একসাথে খাবো, কেউ ওই রকম আলাদা করে বেড়ে কাউকে দিতে হবে না। তাই হবে, ওরা যেরকম বলছে। এখানে একটা আইটেমের কিন্তু ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে লুচির সাথে আমি একটু বেগুন ভাজাও করেছিলাম। লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, স্যালাড, পোলাও, পনির, চিকেন, আর হচ্ছে তেঁতুলের চাটনি আর পায়েস, আর স্টার্টারে ছিল লোটে মাছের পকোড়া আর চিংড়ি মাছের পকোড়া, স্যালাড। প্রত্যেকটা পদ ওরা ভীষণ তৃপ্তি করে খেয়েছে। কাউকে খাইয়ে কেউ যদি এই রকমভাবে তৃপ্তি করে খায় না, তাতে যে রান্না করে তার কিন্তু মনে খুব আনন্দ হয়। আর সব থেকে ওদের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। আজ তাহলে আসি।